स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা এখন ওই নির্বিকল্পক সমাধির যে বিঘ্ন, নির্বিকল্পক সমাধি হতে গেলে যে বিঘ্ন উপস্থিত হয় সেই বিঘ্নগুলো নিয়ে আলোচনা করব। আগের দিনে এইটুকু পড়া হয়েছিল যে एवं अस्य अंगिनो निर्विकल्पकस्य लय विक्षेप कषाय रसास्वाद लक्षणाश्चत्वारो विघ्नाः सम्भवन्ति। যে এই যে নির্বিকল্পক সমাধি হচ্ছে অঙ্গি, আর তার অঙ্গ হচ্ছে আগের যে 8টা যোগাঙ্গ, যেটা আমাদের পাতঞ্জল যোগ দর্শনেও বলা হয়েছে। যম নিয়ম আদি যে 8টি, সেগুলো হচ্ছে অঙ্গ, এবং অঙ্গি হলো গিয়ে ওই নির্বিকল্পক সমাধি। এই অঙ্গ বলতে যেটা হচ্ছে উপকারক, সহায়ক। অঙ্গ শব্দের মানে অনেক রকম, সেটাও আগে বলেছিলাম। এখানে অঙ্গ বলতে পার্ট বা অংশ নয়, যেমন আমাদের এই হাত একটা আমার অঙ্গ, পা একটা অঙ্গ, ওরকম অঙ্গ নয়। এটা পার্ট নয়, এটা উপকারক। আর অঙ্গি হচ্ছে এই যেটা আমার মুখ্য সাধ্য, হ্যাঁ, সে হচ্ছে অঙ্গি। অঙ্গ আছে যার, এই উপকারগুলোর দ্বারা যে উপকৃত হয়, উপকৃত মানে এই নির্বিকল্পক সমাধিটা, সেটাই হচ্ছে অঙ্গি। আর তার অঙ্গ হচ্ছে 8টা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো সেই যে অঙ্গি নির্বিকল্পক সমাধি, তার আবার 4টি বিঘ্ন আছে। যে এই এত কিছু যমাদির অভ্যাস করলেও তার বাধক আছে। সেগুলো বলছেন লয় বিক্ষেপ কষায় রসাস্বাদ লক্ষণাশ্চত্বার বিঘ্না। কি লয় বিক্ষেপ মানে লয় বিক্ষেপ, কষায় মানে কষায়, এবং রসাস্বাদ, এই 4খানা বিঘ্ন আছে। তার মধ্যে লয়টা কি বলছেন? লয়স্তাবৎ অখণ্ড বস্ত্বনবলম্বনেন চিত্তবৃত্তের নিদ্রা। লয়স্তাবৎ অখণ্ড বস্ত্বনবলম্বনেন চিত্তবৃত্তের নিদ্রা। তা এখন বলছেন যে এই লয়, এখন লয় শব্দের সাধারণ মানে আপনারা বোঝেন, লয় মানে বিলীন হয়ে যাওয়া, মিশে যাওয়া, এটাই আর কি। এখন কীরকম লয়, কীরকম লয়টা নির্বিকল্পক সমাধির বিঘ্ন? তা এখন এই সুবোধিনী টিকাতে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক কিছু বলেছেন ওখানে, যে কীরকম হয়। 2 রকম লয় আছে, তার মধ্যে একখানা লয় সেটা ইষ্টই, দরকার, কিন্তু আরেকখানা লয় হচ্ছে, সেটা হচ্ছে বিঘ্ন। লয় মানে তো মিশে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, তাই না? তা একটা লয়ও আছে, সেটা কীরকম না, এই যে যমাদি যে 8 অঙ্গের কথা বলা হলো, সেই অষ্টাঙ্গ সমেত, মানে যমাদির অভ্যাস সমেত এই নির্বিকল্পক সমাধির যে অভ্যাস, বারবার এই অভ্যাস করতে করতে এই অভ্যাস থেকে যে একটা পটুত্ব জন্মায়, তার ফলে কি হয় না, এই যে নির্বিকল্পক সমাধিতে কি হয় না, এই যে প্রত্যগাত্মা, এই যে অখণ্ড ব্রহ্ম, তাতে লয় হয়। তার মানে চিত্তবৃত্তির লয় হয়ে যায়, মানে চিত্তবৃত্তিটা সেখানে বিলীন হয়ে যায়। সেই অখণ্ড যে ব্রহ্ম, তাতে চিত্তবৃত্তি লীন হয়ে যায়। এই যে চিত্তবৃত্তিটা সেখানে লীন হয়ে গেল, সেটা তো কাম্যই, ইষ্ট, তাই না? সেটা এক ধরনের লয়। যে এই যমাদির অনুষ্ঠান সহযোগে নির্বিকল্পক সমাধির অভ্যাস করতে করতে কি হয় না, এই যে পরমাত্মা, পরমানন্দ স্বরূপ যে অখণ্ড ব্রহ্ম, এই আর কি বললেই ভালো, সেই পরমানন্দ স্বরূপ যে অখণ্ড ব্রহ্ম, সেই ব্রহ্মে চিত্তবৃত্তির লয় হয়ে যায়, লীন হয়ে যায়। কীরকম একটা অভ্যেস, মানে একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, মানে শুভদিনীকার দিয়েছেন, যে অতিতপ্ত লৌহ
তলক্ষিপ্ত জলবিন্দুবৎ উদাহরণ দিয়েছেন, যে অতিতপ্ত লৌহ তলক্ষিপ্ত জলবিন্দুবৎ। যেমন দেখবেন দোকানে যে সমস্ত বার্নার মানে জ্বলছে, আগুন জ্বলছে, তার উপরে বিশাল বড় একটা তাওয়া, তার উপরে অনেক কিছু ভাজাভুজি খাবার তৈরি হয় না, সে তাওয়া একটা রাখা আছে। যেমন অত্যন্ত তপ্ত হয়ে যায় সেটা, ওপরে একটু জল দেওয়া মাত্রই নিমেষে জলটা ভ্যানিশড হয়ে যায়, ওটা উবে যায়, জল দেওয়া মাত্রই সে তাওয়াটা ভ্যানিশড, মানে সেই জলটা ভ্যানিশ হয়ে যায়। ঠিক সেই রকম মানে জলটা যেন একদম মানে কাঙ্ক্ষিত নয়, ওটা জলটা ওখানে দেওয়া মাত্রই সেই জলটা বিলীন হয়ে যায়। ঠিক সেই রকম এই যে এই জমাদির অনুষ্ঠান সমেত নির্বিকল্পক সমাধির যে অভ্যাস, সেই অভ্যাস করতে করতে সাধকের এমন অবস্থা হয় যে সেখানে ওই অতিতপ্ত তাকে চিত্তবৃত্তিগুলো যেন সেই জলের মতো, সেই চিত্তবৃত্তিটা সেখানে একদম লীন হয়ে যায়। মানে অন্য আর কোনো দিকে মানে মনটা যায় না। চিত্তবৃত্তি আর অন্তঃকরণটা আর বাহ্যবস্তুর আকারে আকারিত হয় না, এটাই তো চিত্তবৃত্তি, তাই না? আমাদের অন্তঃকরণটা ঘট পট মঠ গৃহ তারপরে গাড়ি বাড়ি এইসবের আকারে আকারিত হয় না। তো তাহলে কি হয়, ওই যে তপ্ত লৌহতল, লোহার যে কড়াই বলুন বা কিছু তাওয়া, তাতে জল পড়লেই সঙ্গে সঙ্গে জল যেমন উবে যায়, সেরকম চিত্তবৃত্তিটাও লীন হয়ে যায় সেই অখণ্ড ব্রহ্মবস্তুতে। তো এটা একটা লয়। এবং আরেকটা উদাহরণ দিয়েছেন যে তৈলরহিত দীপকলিকা বাচ্চ, টিকাতে বলেছেন। যেমন ধরুন প্রদীপে তেল আছে, তার মধ্যে প্রদীপের শিখাটা জ্বলছে, যদি তেলটা কমে যায়, একদম তেলটা শেষ হয়ে যায়, কোনো তেল না থাকে, তাহলে কি হবে? সেই দীপকলিকা আগুন কি আর জ্বলবে? সেটা নিভে যাবে, লীন হয়ে যাবে। তো সেই রকমই আমাদের এই যে কামনা বাসনা, এগুলো যখন সমস্ত চলে যাবে, মানে সেই সাধকের যিনি যমাদির অনুষ্ঠান সমেত নির্বিকল্পক সমাধির অভ্যাস করছেন, সেই অভ্যাস করতে করতে তার এমন পটুত্ব জন্মায়, সেই কামনা বাসনার সব আর তেল টেল আর কিছু থাকে না, তখন আর চিত্তবৃত্তি এইগুলোই যখন না থাকে, তো মানে যে চিত্তবৃত্তি যে অন্তঃকরণের যে তদাকারাকারিত হয় না, মানে অন্যদিকে কোথাও মন আর যায় না, চিত্তবৃত্তি লীন হয়ে যায়। ওই দীপ কলিকা যেমন বিলীন হয়ে যায়, ঠিক সেই রকম চিত্তবৃত্তিও বিলীন হয়ে যায়। এটা হচ্ছে এক ধরনের লয়। কিন্তু এই লয়টাকে বিঘ্নের মতো বলছেন না, এটা বিঘ্ন নয়, আরেকটা লয় আছে, সেই লয়টাই হচ্ছে বিঘ্ন। কীরকম লয় না, বলছেন যে এইটা হচ্ছে চিত্তবৃত্তির একটা লয়, আরেকটা লয় আছে। সেই লয়টা কি? মূলে কিন্তু বলেছেন যে লয়টা হচ্ছে এই এক ধরনের বিঘ্ন, কিন্তু এই শুভদিনীকার টিকাতে বলছেন এই লয় দুরকম লয় আছে। যে প্রথম লয়ের কথা বলা হলো, এই লয়টা কিন্তু কাঙ্ক্ষিতই, এটা অনিষ্ট নয়, এটা ইষ্ট। আরেকখানে লয় আছে, সেই লয়টা কি না, যখন মূর্ছা হয় তখন একটা আলস্য হয়। যখন কেউ মূর্ছিত হয়ে পড়ে, রোগে হোক বা কিছুতে হোক, মূর্ছিত হয়ে গেলে তো তার সমাধি হয়ে যায় না, তাই না? মূর্ছা হলে আসলে কি হয়, একটা শরীর টরীর সব ঢিলে হয়ে যায় আর কি, ওই নার্ভগুলো এমন হয়ে যায়, মানে একটা আলস্য, ওটা এক ধরনের আলস্য তৈরি হয় আর কি, সোজা কথা, তাই না? মূর্ছা হয়ে গেলে পরে যেরকম হয়, মূর্ছিত হয়ে পড়ে, কথা বলছে না, কিছু না, ভেতরে সেন্স হয়তো আছে, সেন্স আছে, কিন্তু হাত পা নাড়তে পারছে না, কিছু না, একটা মানে আলস্য তাকে গ্রাস করে। তো কিন্তু ওটা দেখলে কিন্তু মনে হতে পারে যেন একজন কোনো সাধকও যেমন এরকম হয়, সে তো আর সাধক নয়, সেরকম একটা হতে পারে। সেই মূর্ছাবস্থাতে যেরকম আলস্য হয়, তখনও কিন্তু এই চিত্তবৃত্তি মানে অন্যদিকে কিছুই সে আর ভাবতে পারে না, টাকা পয়সা সোনা দানা কিছুর মন যায় না ওদিকে, এটা আলস্য তৈরি হয়। কিন্তু সেইটা কিন্তু মোটেই মুক্তির অবস্থা নয়, মানে কোনোভাবে নার্ভটা দুর্বল হয়ে যায় বা কোনোভাবে হোক একটা আলস্য তার মধ্যে আসে। এবং
তখন কি হয় যে ওই মূর্ছার মতো যেমন আলস্য হয়, ঠিক সেই রকমই এই সাধন পথে সাধক যখন যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, মানে সাধনা করতে করতে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, তখন কখনো কখনো এরকম একটা অবস্থা হতে পারে যে এই চিত্তবৃত্তি, আসলে তো সাধক বসেছেন কেন? নির্বিকল্পক সমাধি তার উদ্দেশ্য, তাই না? সাধক সেই নির্বিকল্পক সমাধি লাভের জন্য তিনি মানে আসনে বসেছেন, তাই না? চেষ্টা করছেন, নির্বিকল্পক সমাধি লাভের জন্য সাধনা করছেন। তো করতে করতে কখনো কখনো এই যে আমাদের যে সংস্কার, ওইটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই জন্মেই শুধু না, আগের আগের জন্ম, যিনি সাধক, যিনি অনেক দূর এগিয়েছেন সাধনার পথে, তারও এই বিঘ্ন উপস্থিত হয়। অনেক দূর এগিয়েছেন, তবুও তার বিঘ্ন উপস্থিত হয় কেন? ওই যে তার আগের জন্মের সব সংস্কারগুলো রয়েছে, তিনি কামোপভোগ করেছেন, সেগুলো সংস্কার রয়েছে, ওগুলো যেন ঠেলে বেরিয়ে আসতে চায়। তো হঠাৎ করে ওই রকম বাহ্য যে বিষয়, বাহ্য রূপ, রস, শব্দগন্ধ, স্পর্শ ইত্যাদি যে বাহ্য বিষয়, সেই বাহ্য বিষয়ের প্রতি হঠাৎ করে একটা সুপ্ত আগ্রহ তার দেখা দেয়, যে এগুলোকে তো তিনি ত্যাগ করেছেন, জোর করে এগুলোকে ত্যাগ করে তিনি অখণ্ড ব্রহ্মে অবস্থিত হওয়ার জন্য তিনি অভ্যাস করছেন নির্বিকল্পক সমাধির জন্য। কিন্তু করতে করতে ওই মাঝখানে এরকম একটা অবস্থা হতে পারে যে এই যে সংস্কারগুলো, সেগুলো জাগরুক হয়ে কোনো বাধা তৈরি করতে পারে। তখন কি হয়, মানে ওই বাহ্য বস্তুগুলোকে, বাহ্য যে বিষয়, সেগুলোকে লাভের একটা আগ্রহ সুপ্তভাবে তার মধ্যে তৈরি হয়। এবং তখন সেই অখণ্ড ব্রহ্মের যে চিন্তা করছেন, তো তাতে সমাধি, আগে সবিকল্পক সমাধি হয়েছে, এরপর নির্বিকল্পক সমাধি হবে, এরকম যে অবস্থা, তো সেই অবস্থাতে কি হয়, কখনো কখনো একটা ওই মূর্ছার মতো অবস্থা তৈরি হয়। তখন হয়তো সেই বাহ্য বিষয়ের কথা তিনি ভাবছেন না, কিন্তু মনটা তাকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরকম অবস্থায় একটা স্থির অবস্থা প্রাপ্ত হয় আলস্যবশত। মানে আসলে আলস্যের কারণ হচ্ছে যে মন এবারে বাহ্য বিষয়ের দিকে একটু আকৃষ্ট হচ্ছে, ফলে এই যে অখণ্ড ব্রহ্মবস্তু, সেই দিকে আর মনটা মানে এগোতে চায় না। এই হচ্ছে অবস্থা। মানে সেই ব্রহ্মের স্বরূপের অনবভাষণ হয়, মানে সেই স্বরূপটা ভাসে না, এবং চিত্তবৃত্তিটা স্তব্ধ হয়ে যায়। চিত্তবৃত্তির যে স্তব্ধি ভাব, এটাও এক ধরনের লয়। চিত্তবৃত্তির লয় মানে কি? চিত্তবৃত্তি কোনো কাজ করবে না, এই অবস্থা। আগের যে চিত্তবৃত্তির কথা বলা হলো, সেটা ইষ্ট, সেই চিত্তবৃত্তির লয়টা ইষ্ট। যে সেই তাওয়াতে, গরম তাওয়াতে যদি জল পড়ে, জলটা ভ্যানিস্ট হয়ে যায়, সেরকম অখণ্ড ব্রহ্ম বস্তুতে যখন তিনি একনিষ্ঠ হয়ে আছেন ধ্যান, তখন কি হয়, এই সমস্ত চিত্তবৃত্তিগুলো বিলীন হয়ে যায়, সেটা কাম্য। আর এখানেও মানে চিত্তবৃত্তি স্তব্ধ হয়ে যায়, সোজা কথা, অন্যদিকে আর বাহ্য বিষয়ের দিকে যায় না। এখানেও বাহ্য বিষয়ের দিকেও যায় না, কিন্তু এখানে অখণ্ড ব্রহ্মবস্তুর দিকেও যায় না। এই একটা অবস্থা, এই লয়টা কিন্তু প্রতিবন্ধক। যে তখন মনে হবে আচ্ছা ঠিক আছে, মানে তখন আর কি হয়, সেই যে অখণ্ড ব্রহ্মবস্তুতে সেটা আর তার সামনে ভাসে না, সেই ব্রহ্মবস্তু তার মানে চিন্তার বিষয় হয় না, বাহ্যবস্তুও হয় না, কিন্তু সেই ব্রহ্মবস্তু বিষয়ক চিন্তাও আর হয় না। তো বলছে যাচ্ছে ঠিক আছে, এ তো আর বাহ্য বিষয় নিয়ে ভাবছে না, এটা এক ধরনের ভালো না। বাহ্য বিষয় দিয়ে না ভাবলেই সেটা যে খুব ভালো তা নয়। আমার যে ইষ্ট, যেটা আমার অভীষ্ট, অখণ্ড ব্রহ্মবস্তুতে আমি অবস্থান করব, মানে তদাকার, মানে এর বাইরে আর কোনো আমার চিত্তবৃত্তি থাকবে না, এই যে অবস্থাটা, সেটাও তো হচ্ছে না। সেই ব্রহ্মাকার চিত্তবৃত্তির থেকেও সেটাও আর হচ্ছে না, যেটা সবিকল্পক সমাধিতে বরং ভালো ছিল, যে অন্য বাহ্য বিষয় আর তাতে বাহ্য বিষয়, বস্তু বিষয়ক চিত্তবৃত্তি হচ্ছে না, কিন্তু সেই অখণ্ড ব্রহ্মাকার চিত্তবৃত্তি হচ্ছিল। কিন্তু এখানে তো তাও হয় না,
বাহ্যবস্তু বিষয়ক চিত্তবৃত্তিও হয় না, কিন্তু আবার ব্রহ্ম বিষয়ক চিত্তবৃত্তিও হয় না, যে এটাই তো খারাপ, তাই না? তো এটাও একটা চিত্তবৃত্তির লয়, কিন্তু এই লয়টা কিন্তু ভালো না, এইটা ভালো নয়। যেন মনে হবে আচ্ছা এ তো বাহ্য বিষয়ে হাতি ঘোড়া তো কিছু চিন্তা করছে না, মানে না হলেও মনটা কিন্তু ওইদিকে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপরেই সেটা হয়তো আসবে, যে স্তব্ধি ভাব আছে, এরপরেই দেখা গেল সাধক ওই সব বাহ্য রূপরস শব্দগন্ধ স্পর্শ বিষয়ক চিন্তা করতে শুরু করে দিলেন, এরকম অবস্থা একটা তৈরি হতে পারে। তো সেটাই বলছেন যে এই আমাদের শুভদিনী টিকাকার বলছেন যে আরেকটা দ্বিতীয় প্রকার লয় আছে, যেটা এই লয়টা, তাতে কি হয় বলছেন, যেটা আমি বললাম যে বাহ্য শব্দাদি বিষয়ক গ্রহণাদরে সতী, মানে বাহ্য শব্দাদি বিষয়কে গ্রহণ করার দিকে তার মানে আকর্ষণ জন্মায়, এবং তখন কি হয়, প্রত্যগাত্ম স্বরূপানবভাসনাৎ বৃত্তে স্তব্ধিভাব লক্ষণ নিদ্রারূপ। নিদ্রাতে যেরকম হয়, ঘুমিয়ে গেলে আমাদের আর বাহ্য বিষয় নিয়ে কিছু চিন্তা করছি না, মানে চিত্তবৃত্তি স্তব্ধ হয়ে যায়, ঠিক সেই রকম একটা অবস্থা, আলস্যের অবস্থা। তো এটা নিদ্রার মতো। তো এইটা কিন্তু খারাপ, কারণ আগে সবিকল্পক সমাধির সময় যে অখণ্ড ব্রহ্মাকার চিত্তবৃত্তি ছিল, এখানে তো সেটাও আর হলো না, সেটাও আর সেই অখণ্ড ব্রহ্মাকার চিত্তবৃত্তিও হচ্ছে না, সেটা খারাপ। সেই জন্যে শুভদিনীকার বলছেন যে ওই যে মূলে সদানন্দ যোগীন্দ্র বললেন যে লয়টা হচ্ছে নির্বিকল্পক সমাধির বাধক, প্রতিবন্ধক, বিঘ্ন। তো কোন ধরনের লয়? ওই দ্বিতীয় প্রকার যে লয়ের কথা বলা হলো সেইটা, সেটি কিন্তু আমাদের নির্বিকল্পক সমাধি লাভের প্রতি প্রতিবন্ধক, বাধক। ওই জন্য বলছেন তত্র আদ্যম অঙ্গীকৃত্য দ্বিতীয়স্য বিঘ্নত্বেন তত্ত্যাগায় তৎস্বরূপমাহ অখণ্ড বস্তি। যে এই যে দ্বিতীয় প্রকার লয় যেটার কথা বলা হলো, সেইটা যাতে সাধক যাতে সেই অবস্থা প্রাপ্ত না হন, সেটাকে আগে থেকে সাবধান করে দিচ্ছেন। কারণ সাধক এইটা সম্বন্ধে যদি জানা থাকে, তাহলে এরকম অবস্থা যখন সাধকের হবে, তখন সাধক সজাগ হয়ে যান, ও তাহলে আমার মনটা তাহলে ওইদিকে, তখন আবার সেই মনকে টেনে আনতে পারবেন, তিনি চেষ্টা করতে পারবেন, তাই না? যেমন ধরুন একটা পর্বতারোহণ হচ্ছে, অনেক এভারেস্টে ওঠার জন্য যাচ্ছেন আর কি, যারা অভিযান করছেন, অভিযাত্রীরা যাচ্ছেন, তো তার সঙ্গে সব গাইডরা থাকেন না, বা তারাও ওই অভিযানের আগে যারা আগে ওই সব রাস্তায় গিয়ে উঠেছেন, তাদের কাছ থেকে উপদেশ নিয়ে আসে যে ওখানে অভিজ্ঞতা কী, কত দূর যাওয়ার পরে কীরকম বিঘ্ন হতে পারে, ঠান্ডা হাওয়া বইতে পারে, তুষারপাত হতে পারে, এবং যদি হয় তখন কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিভাবে সেটাকে রোধ করা যেতে পারে, নিজেকে ঠিক রাখা যেতে পারে, সেটা আগে তার যারা এই রাস্তায় গিয়েছেন তাদের কাছ থেকে শুনে আসে। তারা সাবধান করে দেন যে যাচ্ছ একটু পরে মনে হবে ভালোই যাচ্ছ, কিন্তু তা নয়, হ্যাঁ এটা কিন্তু বিপদের সংকেত, তুমি এইভাবে সাবধান হবে, উপদেশ দেয়। বা যারা ওই সঙ্গে শেরপা বলে সঙ্গে যায় গাইড, তারা সব আগে থেকে বলে দেয়, একটা ছোটোখাটো ক্লাস নেওয়ার মতো, মানে ট্রেনিং দিয়ে দেয় যে এতদূর যাওয়ার পরে এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, এই হলে এই করবে। এখানেও সেটা তাই, যে এমন কতগুলো অবস্থা তৈরি হয় সাধক আগে থেকে যেগুলো না জানা থাকে, তাহলে সাধকের ভ্রামিত হওয়ার বেশ সম্ভাবনা আছে। হঠাৎ করে এমন একটা অবস্থা তৈরি হলো যে চিত্তবৃত্তি স্তব্ধ হয়ে গেল। আর সবিকল্পক সমাধিতে অন্য বাহ্য বিষয়ক চিত্তবৃত্তি হচ্ছে না ঠিকই, চিত্তবৃত্তি প্রবাহ কিন্তু অখণ্ড ব্রহ্মাকার হচ্ছিল। তারপরে দেখা গেল আর বাহ্য বিষয় নিয়েও আর বাহ্য বস্তু বিষয়ক চিত্তবৃত্তি প্রবাহ হচ্ছে না, আবার অখণ্ড ব্রহ্মাকার চিত্তবৃত্তিও হচ্ছে না। তাতে সাধক অনেক সময় ভাবতে পারেন যে এই বুঝি আমি এবারে সিদ্ধির কাছাকাছি এসে গেলাম। তার কারণ হচ্ছে এরকম একটা ভাবতে পারে, কিন্তু সেইটা যাতে না ভাবেন আগে থেকে সাবধান করে দিয়েছেন, এই জিনিসটা কিন্তু ভালো নয়, তুমি সাবধান হবে। এর কথা আরও পরে বলবেন, আগে এইগুলোর স্বরূপের কথা বলছেন। এই লয়টা হচ্ছে বাধক। যদি সাধক এইখানে আর চেষ্টা না করেন, এই রকম লয় যখন অবস্থা হয় চেষ্টা না করেন, তখন সাধকের কি করা উচিত সেটা পরে বলবেন। সাধককে তখন জোর করে আবার সেই মানে বিচার করে বিবেকের মাধ্যমে
সেই ওটাকে আবার ফিরিয়ে আনতে হবে, যে ওই বিষয়গুলোতে মানে বৈরাগ্যকে আবার জাগিয়ে তুলতে হবে। কারণ কি, মন চাইছে ওই সব বাহ্য বিষয়ের যে যায়নি, কিন্তু এই স্তব্ধি ভবনের লক্ষ্য হচ্ছে যে আবার পেছনে হাঁটবার তাল করছে। এই অবস্থায় তাকে আবার সোজা পথে আনতে হবে, চেষ্টা করতে হবে। তো এই জন্যে এইটাকে আগে থেকে জানিয়ে দিচ্ছেন যে সাধক সাবধান, এই অবস্থা তোমার যদি হয়। তো এইটা হচ্ছে, যদি সাধক সাবধান না হন, তারপর দেখা যাবে আবার তার মনটা ওই পেছন দিকে চলতে শুরু করলো, আবার সেই ঘর বাড়ি ঘট পট এইসব বিষয়ে চিন্তা করে ডুবে গেলেন। ব্যাস, আর যতদূর এগিয়ে আসা আবার ততদূর পিছিয়ে যাওয়া। সেই আমাদের এই সাপ লুডো খেলার মতো, অনেক দূর উঠে 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 মই বেয়ে অনেক দূর গিয়ে তারপরে এক সাপের মুখে পড়লো একদম নিচে। তো এইগুলো সাবধান করবার জন্য এইসব বলছেন। এইটার লয়, এটা একটা বিঘ্ন। আর একটা বিঘ্ন কি, এরপরে বলছেন যে বিক্ষেপ, বিক্ষেপটাও একটা বিঘ্ন। তো বিক্ষেপটা কি বলছেন, অখণ্ড বস্তু অনবলম্বনেন চিত্তবৃত্তে অন্যাবলম্বনং বিক্ষেপঃ। দেখুন, আগেরটার সঙ্গে ফারাক আছে, লয়ের থেকে ফারাক আছে। লয়ে তো চিত্তবৃত্তি কোনো বিষয়কই হবে না, ঘটপটাকার চিত্তবৃত্তিও হবে না, অখণ্ড বস্তু বিষয়ক চিত্তবৃত্তিও হবে না। অখণ্ড বস্তু মানে ব্রহ্ম বিষয়ক, অখণ্ড ব্রহ্ম বিষয়ক চিত্তবৃত্তিও হবে না। কিন্তু বিক্ষেপটা কি না, বিক্ষেপ কিন্তু চিত্তবৃত্তির লয় না। চিত্তবৃত্তি থাকবে কিন্তু সেই আগের মতো, মানে অখণ্ড ব্রহ্ম বস্তুকে বাদ দিয়ে অন্য বিষয়ক, শব্দাদি বিষয়ক। মানে দেখুন, লয় অবস্থা হলো তখন কোনো প্রকার কোনো বিষয়ক চিত্তবৃত্তি হচ্ছে না। যেটা খারাপ বিষয় আমরা বাহ্য বস্তু, তদ্বিষয়ক চিত্তবৃত্তিও হচ্ছে না, আবার অখণ্ড ব্রহ্ম বস্তু বিষয়ক চিত্তবৃত্তিও হচ্ছে না। কিন্তু বিক্ষেপে কি হবে, অখণ্ড বস্তু বিষয়ক, অখণ্ড ব্রহ্ম বস্তু বিষয়ক চিত্তবৃত্তি তো হবেই না, উল্টে বাহ্য বস্তু বিষয়ক, অন্য বস্তু বিষয়ক, যেগুলো অনিষ্ট, যেগুলো আমাকে বাঁধবে, বন্ধনের কারণ, তদ্বিষয়ক চিত্তবৃত্তি হবে। সেটাও বাধক। হঠাৎ ওই ধ্যান করতে করতে, সেই নিদিধ্যাসন করতে 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 হঠাৎ এর মনটা চলে গেল। মানে অনেক উঁচু দরের সাধকদেরই এটা হতে পারে, সবিকল্পক হওয়ার পরেও হতে পারে। হ্যাঁ, সাধারণদের কথা তো দূরের স্থান, মানে অনেক দূর এগিয়ে যাওয়ার পরেও এটা হতে পারে। হঠাৎ গিয়ে অন্য বস্তু বিষয়ক চিত্তবৃত্তি হতে পারে। তখন যদি সাধক সাবধান না হন, তাহলে কিন্তু সেই পতন। তখন আবার তাকে জোর করে মোড় ঘুরে, মানে ওই আগে লয় অবস্থা হলেই পরেই মোড় ঘুরিয়ে আনতে হবে। লয়ের থেকে এটা আর একটু খারাপ। লয়ে তো তবুও বাহ্য বিষয়ক চিত্তবৃত্তিও হচ্ছিল না, এখানে বাহ্য বস্তু বিষয়ক চিত্তবৃত্তি হবে। ওই জন্য বলছেন যে অখণ্ড বস্তু অনবলম্বনেন, অখণ্ড বস্তু অনবলম্বনেন মানে অখণ্ড ব্রহ্ম বস্তুকে অবলম্বন না করে তদ্বিষয়ক চিত্তবৃত্তি তো হবেই না, উল্টে অন্যাবলম্বনম বিক্ষেপ, অন্য বস্তু বিষয়ক চিত্তবৃত্তি। কাজেই এটার উদাহরণ কীরকম দিয়েছেন, যে এই শুভদিনীকার দিয়েছেন যে সাধককে তখন ওই ত্রস্ত পক্ষীবৎ বলেছেন, মানে ভীত সন্ত্রস্ত পক্ষীর মতো। আসলে সাধক কী করছিলেন এখানে, তিনি অখণ্ড বস্তু গ্রহণ, অখণ্ড ব্রহ্ম বস্তুকে গ্রহণ করবার জন্য অন্তর্মুখ হয়ে চিন্তা করছিলেন, সাধনা করছিলেন। কিন্তু হঠাৎ কি হলো না, চিত্তবৃত্তিটা সেই চিৎস্বরূপ যে অখণ্ড ব্রহ্মবস্তু তাকে অবলম্বন না করে বাহ্য বিষয়কে অবলম্বন করতে শুরু করলো। তো এটা কীরকম না, উনি বলেছেন ত্রস্ত পক্ষীর মতো। পক্ষী উড়ে যাচ্ছে ওপরের দিকে, আকাশের উপর দিয়ে উঠছে, একটা নির্দিষ্ট লক্ষ্যে হয়তো যাচ্ছে। লক্ষ্যে যেতে 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 হঠাৎ যদি সে সন্ত্রস্ত হয়ে যায়, ওপরে একটা প্লেন চলে আসতে পারে বা অন্য কিছু কোনো একটা আওয়াজ হতে পারে, বিভিন্ন একটা পাখি হয়তো সোজা উপরের দিকে উঠে 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 যাচ্ছে, অনেক যদি কোনো বাধা প্রাপ্ত হয়, তখন হঠাৎ ভীত সন্ত্রস্ত হয়ে কী করে, হঠাৎ দিক বিদিক শূন্য হয়ে কি করে, অন্য দিকে চলে যায়, যেদিকে তার যাওয়ার কথা না, ভয়ে। এমন জায়গায় গিয়ে চলে যেতে পারে যেখানে গেলে তার বিপদ আছে, ত্রস্ত হয়ে সেখানে গিয়ে পড়ে না। আমরাও বলি যে অনেক সময়
পক্ষীর কথা ছেড়ে দিন, বনের পথে একটা লোককে যাচ্ছি, হঠাৎ কোনো সামনে কিছু একটা ভয় পেয়ে দৌড়ে গিয়ে হয়তো সিংহের গুহায় গিয়ে ঢুকলো, সেরকম অবস্থা হয়। যে রাস্তা দিয়ে বনপথে যাচ্ছে, হঠাৎ সামনে একটা ভল্লুক বা কেউ এসে একটা ভয় দেখালে বা কোনোভাবে ত্রস্ত হলে সে পালিয়ে যাওয়ার নাম করে এমন জায়গায় গিয়ে পড়লো, ওই অজগরের গর্তে বা গুহায় বা সিংহের গুহায় গিয়ে পড়লো। ঠিক এইরকম আর কি, ত্রস্ত পক্ষীর মতো। খুব সুন্দরভাবে বলেছেন যে অখণ্ড বস্তু গ্রহণায় অন্তর্মুখতয়া প্রবৃত্তায় চিত্তবৃত্তে চিদ অনবলম্বনেন ত্রস্তপক্ষীবৎ পুনর্বাহ্য বিষয়গ্রহণায় প্রবৃত্তির বিক্ষেপঃ। ব্যাখ্যা করে বলছেন শুভদিনীকার যে সাধক সেরকম অন্তর্মুখ হয়ে অখণ্ড ব্রহ্মবস্তুকে গ্রহণ করবার জন্য চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ করে তার চিত্তবৃত্তি কি হলো না, চিৎকে মানে চিৎস্বরূপ যে অখণ্ড ব্রহ্ম তাকে অবলম্বন না করে বাহ্য বস্তুকে অবলম্বন করতে শুরু করে। এইটা হচ্ছে ওই লয়ের থেকে খারাপ অবস্থা। লয়ে তো অখণ্ড ব্রহ্মবস্তুকে অবলম্বন করছে না, বাহ্য বস্তুকে অবলম্বন করছে না, কিন্তু এখানে অখণ্ড ব্রহ্মবস্তুকে তো অবলম্বন করছেই না, উল্টে বাহ্য বস্তুকে অবলম্বন করলো। হঠাৎ সাধকের বাহ্য বস্তু বিষয়ক চিত্তবৃত্তি হলো, তাই না? এই সব জায়গাগুলো আগে থেকে সাবধান করে দিচ্ছে। এরকম অবস্থা হলেই সাধককে একদম নেগলেক্ট করা যাবে না, সেটাকে চেষ্টা করে বৈরাগ্যাদির মাধ্যমে অভ্যাস করে আবার মোড়টা ঘুরিয়ে আনতে হবে। এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। তা এখন তারপরে বলেছেন যে এটাতে গেল বিক্ষেপ, এটাও কিন্তু নির্বিকল্পক সমাধির প্রতি প্রতিবন্ধক, বাধক। তারপরে কি আছে বলেছেন লয় বিক্ষেপ কষায়। তো কষায়টা কি বলছেন? লয় বিক্ষেপা ভাবেপি চিত্তবৃত্তে রাগাদি বাসনয়া স্তব্ধি ভাবাত অখণ্ড বস্তু অনবলম্বনম কষায়। অখণ্ড বস্তুর অনবলম্বন, আসলে এইগুলো প্রতিবন্ধক কেন? কারণ আমার ইষ্ট হচ্ছে অখণ্ড বস্তুর অবলম্বন, আমার চিত্তবৃত্তিটা অখণ্ড বস্তুকে অবলম্বন করবে। কিন্তু এই যে চারটে প্রতিবন্ধক মানে বাধক, যেটা বিঘ্ন, এই চারটের ক্ষেত্রেই একটা সিমিলারিটি আছে, একটা সাদৃশ্য আছে, কমন আছে, সাধারণ একটা আছে কি না, এই চারটেতেই অখণ্ড বস্তুকে অনবলম্বন মানে অখণ্ড বস্তুকে অবলম্বন করে না। এটা কমন, এটা চারটের মধ্যেই আছে, কিন্তু অন্য ফারাক আছে। কোথাও অখণ্ড বস্তুকে অবলম্বন করে না, অন্য বস্তুকে অবলম্বন করে না। কোথাও অখণ্ড বস্তুকে অবলম্বন করে না, কিন্তু অন্য বস্তুকে অবলম্বন করে। কিন্তু অখণ্ড ব্রহ্ম বস্তুকে অবলম্বন না করা, এটাই চারটের ক্ষেত্রেই কমন, সেই জন্যেই এগুলো বিঘ্ন। তো এখন আবার কষায়ের কথা বলছেন, যে কষায়ও মানে হ্যাঁ, এখানেও অখণ্ড ব্রহ্ম বস্তুকে অবলম্বন করে না চিত্তবৃত্তি। বলে তাহলে কি করে? বলছেন লয় বিক্ষেপা ভাবেপি চিত্তবৃত্তে রাগাদি বাসনায়া স্তব্ধি ভাবাদ। এখানেও চিত্তবৃত্তিটা স্তব্ধ হয়ে যায়। কি বশত না? রাগাদি বাসনা বশত। তা এখন এই রাগাদি বললেন, রাগ প্রভৃতি, তা বলছেন রাগাদি বাসনায়া। তা এখন এই রাগাদি বাসনা, রাগ আদি দিয়েছেন, রাগ প্রভৃতি কি? এখন বলছেন এই রাগাদি হচ্ছে তিন রকম বলেছেন শুভদিনীকার। একটা হচ্ছে বাহ্য, একটা হচ্ছে এই রাগাদি তিন রকম, একটা হচ্ছে বাহ্য, একটা হচ্ছে আভ্যন্তর, আর একটা হচ্ছে বাসনা মাত্র। এই তিন রূপ। তার মধ্যে বাহ্য রাগাদি মানে পুত্রাদি বিষয়ক যে রাগ, মানে আমার স্ত্রী পুত্র কন্যা, এই যে বাহ্য স্ত্রী পুত্র কন্যাদি বিষয়ক যে রাগাদি, সেটা হচ্ছে বাহ্য বিষয়ক। আবার আভ্যন্তর হয়, আভ্যন্তর রাগাদি, সেটা কি বলছেন? মনোরাজ্যাদয়। এটাও একটা সাংঘাতিক ব্যাপার। অনেকের স্ত্রী পুত্র কন্যা আছে, সত্যি আছে, মানে সত্যি মানে এই জগতে মানে ব্যবহারিক দশাতে আছে, সে বিয়ে করেছে, তার সন্তান আছে, এরকম সব আছে।
আবার অনেক ক্ষেত্রে হয় যে বিবাহ করলো না, বিবাহাদি হয়নি, সেসব হয়নি, কিন্তু মনে মনে কত কিছু জাল বনে আছে, হ্যাঁ, মনোরাজ্যে বিচরণ করছে, সেখানে সে প্রাসাদও বানিয়েছে, রাজাও হয়েছে, অনেক দাস দাসী রানী সব আছে। এইটা হচ্ছে গিয়ে এই মনোরাজ্যের বিষয়কেও সে অবলম্বন করে, তদ্বিষয়ে তার রাগ, তাই না? স্বপ্ন দেখি যখন আমরা, হ্যাঁ, এইসব কামনা বাসনা যখন উদ্রিক্ত হয় তখন শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, তাই না? আমি রাজা হয়েছি, বিশাল প্রাসাদে থাকি, আমার এত স্ত্রী পুত্র কন্যা এসব আছে। শুধু যে স্বপ্নে আমরা দেখি তা নয়, যারা কল্পনাপ্রবণ তারা এমনি বসে বসেও কল্পনা করে, হ্যাঁ, বুধ হয়েছে, কেউ ধাক্কা দিলে কি না, সে অন্য রাজ্যে চলে গেছিলো, সে ভাবছে, ভেবেই ফেলেছে যে সে একটা জায়গাতে বসে আছে। কল্পনাপ্রবণ কেউ কেউ হন তো, যে কল্পনায় কোন জায়গায় চলে গিয়েছে, হয়তো কোনো একটা নভেল বা কিছু পড়তে পড়তে সেখানে হয়তো রাজা রানী ইত্যাদির কথা আছে, সে নিজেকে সেই জায়গায় বসিয়ে সে এমনি জাগ্রত অবস্থাতেই, হ্যাঁ, সে চলে গেছে এমন একটা জায়গাতে। এই হচ্ছে মনোরাজ্যে বিচরণ। তাহলে সেগুলো কিন্তু বাস্তবে কিছু নেই সেরকম, কিন্তু সেই মনোরাজ্যগত যে স্ত্রী পুত্র কন্যা, হ্যাঁ, ঘর বাড়ি গাড়ি ঘোড়া ইত্যাদি বিষয়ক তার এই চিত্তবৃত্তি হয়, এটা হচ্ছে আভ্যন্তর, হ্যাঁ, এটা হচ্ছে আভ্যন্তর। আর সংস্কার রূপ বাসনা আছে, সেইটা কীরকম না, এর আগে তার অনেক জন্ম হয়েছে, একটু আগে বলছিলাম, অনেক জন্ম হয়েছে, সেই সব জন্মে তার অনুভব হয়েছে, সে অনেক ভোগ করেছে, সে তো রাজা ছিল, তার দাস দাসী গাড়ি ঘোড়া লোক লস্কর প্রচুর ছিল, সেই সব ভোগ করেছে, সেইগুলোর সংস্কার আছে, তাই না? সেগুলোর সব সংস্কার আছে আমাদের, এবং এই জন্যেও অনেক ভোগ করেছে, তারও সংস্কার আছে। তো এই যে এই সংস্কার, সেই সব সংস্কারের দ্বারা চিত্তটা কলুষিত হয়, সেগুলো থাকে। আসলে সংস্কার হচ্ছে অনুভব থেকে হয়, তাই না? আমরা যা কিছু, আপনি তার থেকে একটা সংস্কার, একদিন কোনো সুন্দর একটা পার্টিতে গেলেন, কি কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন, সেখানে অনেকের সঙ্গে দেখা হলো, ভালো ভালো খেলেন, হ্যাঁ, অনেক কিছু দেখলেন, শুনলেন, গান শুনলেন, কত কিছু বললেন, তো এইগুলো আপনার মনের মধ্যে একটা দীর্ঘদিন ছাপ ফেলে যায় না? ওই যে ছাপ ফেলে যায়, ওই যে ওইগুলোকে অনুভব করলেন, অনুভব করার পরে সেটার যে মনের মধ্যে একটা ছাপ থাকে, ওটাই সংস্কার, মানে সাধারণভাবে বলতে গেলে ওটাই হচ্ছে একটা সংস্কার। ওইটা থাকে, ওই ছাপটা, সেটাই হচ্ছে সংস্কার। এবং সেটার ফলে কি হয়, ওটা অনেক সময় সেই সংস্কারগুলোকে আমরা মানে চিবই, জানেন তো, এই যে গরু যেমন জাবর কাটে, আগে খাবার খেয়েছে, আবার সেটাকে মুখের মধ্যে তুলে এনে সেগুলোকে জাবর কাটা, আমরাও সে তার দ্বারা একটা আনন্দ পায় গরু, সেরকম আমরাও আনন্দ পাই, হ্যাঁ, মানে আমাকে কেউ একটা প্রশংসা করেছে, বা আপনাকে কেউ প্রশংসা করেছে, কোথাও একটা বেশ আপনাকে সম্মান দিয়েছে, সেই ঘটনাটা ঘটে গেছে, কিন্তু সেইটার জাবর কাটা সুযোগ পেলে, আহা কি সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা, কত কিছু, এই যে জাবর কাটা। এবং ওই সমস্ত অনুষ্ঠানগুলো হয়েছে, হয়তো গেছেন কোনো পার্টিতে, হ্যাঁ, খুব আনন্দ ফুর্তি হয়েছে, সেইগুলো ঠিক সেই রকমই আগের জন্মের যা কিছু অনুভব করেছেন সেগুলো সংস্কার থাকে। হ্যাঁ, সেগুলো সবসময় মনে করতে পারি না, কিন্তু সবগুলোই আমাদের যা অভিজ্ঞতা হয়, বুঝলেন, আমাদের দার্শনিকরা বলেন যে সেগুলো আমাদের মধ্যে একটা ছাপ ফেলে যায়, আগের জন্মগুলোরও ছাপ আছে, কিন্তু সেগুলো এই জন্মে আপনি মনে করতে পারেন না। এই জন্মেও আপনার যা যা ছোটোবেলা থেকে ঘটনা হয়েছে সব আপনার ভেতরে একটা ছাপ আছে, কিন্তু কোনোটা স্পষ্ট, কোনোটা অস্পষ্ট, তাই না? কখনো কখনো এমন হয় সেগুলো মানে অতি অস্পষ্ট থাকে, সেগুলো আমাদের মনে চট করে পড়ে না। আবার কিছু কিছু অতি স্পষ্ট নয় কিন্তু অতি অস্পষ্টও নয়, সেগুলো আমরা মনে করতে পারি না, কিন্তু কেউ মনে করিয়ে দিলে মনে হয়, এই মনে নেই ওই ঘটনাটা, আমরা সেই সুন্দর গেছিলাম, সেই অনেক দিন আগে, আজ থেকে 25 বছর আগে একটা গেলাম না, পিকনিকে গেলাম, কি সুন্দর একটা, বলে হ্যাঁ এইবার মনে পড়েছে। প্রথমে বলে মনে করছে, মানে না তো, কোনো মনে পড়ে না,
তারপরে দু একটা ঘটনা মনে করিয়ে দেওয়া হলো, মানে হ্যাঁ এইবার মনে পড়েছে এইবার। তার মানে কি, ওটা অত্যন্ত স্পষ্টও নয় কিন্তু অত্যন্ত অস্পষ্টও নয়, কেউ মনে করিয়ে দিলে মনে হলো। আর কতগুলো সবসময় স্পষ্ট হয়ে থাকে, যেন মনে হয় এই আজই ঘটেছে, তাই না? সেসব ঘটনাগুলো আমরা বলি, কত বড়াই করে বলি, ওটা মনে আছে বলে মনে থাকবে না, মনে হচ্ছে যেন এই তো কালই ঘটেছে, কি আজই ঘটেছে, আজ থেকে 40 বছরের আগে কিন্তু আমার এই ঘটনাটা মনে আছে। এই যে জিনিসগুলো, এইগুলো সংস্কার। এই সংস্কারগুলো অনুভব করবার পরে তার তো একটা সংস্কার ফেলে দেয়, সেগুলো ছাপ ফেলে দেয়। সেগুলো পরে পরে কোনো রকম মানে মানে উত্তেজক বা কোনো ঘটনা, যেগুলো স্মারক কেউ যদি মনে করিয়ে দেয়, তখন আমাদের সেই সংস্কারগুলো উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে সেই তদাকার চিত্তবৃত্তি এনে দেয়। আমরা স্মৃতি, যেগুলো স্মৃতি বলি আমরা, স্মরণ করি, তাই না? তো সেটাও তো খারাপ। আগের মানে যিনি সাধক তিনি অখণ্ড ব্রহ্মবস্তু বিষয়ক চিত্তবৃত্তি ছাড়া আর কিচ্ছু হবে না, তার হওয়ার কথা নয়। কিন্তু সেইগুলোও যদি আবার জাবর কাটে তাহলেও সেটা খারাপ। তো সেগুলো অনাদি মানে জন্ম আমাদের কবে থেকে এই সংসার বন্ধন শুরু হয়েছে আমরা জানি না। তো সেইগুলো সংস্কার রূপে আমাদের মধ্যে থাকে। এমনকি আমাদের যোগীরা বলেন, কোনো সময় কেউ যখন যোগসিদ্ধ হয় তখন কিন্তু তাকে আর সব সংস্কারগুলো খুব প্রমিনেন্ট হয়ে যায়। তার দ্বারা তিনি বদ্ধ হন না, যোগশাস্ত্রে সেসব আছে বলা, যে ওই বললাম না কিছু একদম অস্পষ্ট আছে, কিন্তু যখন যোগসিদ্ধির দ্বারা কি হয়, এমন অবস্থায় পৌঁছে যাওয়া যায় তখন সবগুলো স্পষ্ট হয়ে যায়। সেই যোগীও তার আগের জন্মের সব কথা বলতে পারেন। কেন? ওই সংস্কার তো তার রয়েছেই, কিন্তু সেগুলো যোগ সাধনার ফলে সব স্ফুট হয়ে গেছে, কিন্তু সেগুলো তার বাধক হয় না, অনেক সময় বাধক হয় না, তিনি জাস্ট স্মরণ সেগুলো করেন। আপনারা দেখছেন যে আমাদের বুদ্ধদেবের যে জাতক, বুদ্ধদেব নিজেই ঘটনাগুলো বলছেন, তার আগের জন্মে কী হয়েছে, কী করে বলেছেন। সেই যোগাবস্থা যখন প্রাপ্ত হয়েছেন তখন তিনি স্মরণ করতে পারছেন, এগুলো আগের কথা স্মরণ করতে পারেন। যোগীদের এই সমস্ত ক্ষমতা আছে। এবং এই যে বিষয়টা, সেটা শুধু খালি আমাদের আস্তিক দর্শন, যেগুলো বেদকে প্রমাণ স্বীকার করেন তারা নয়, নাস্তিক দর্শন, বৌদ্ধ জৈনরাও কিন্তু স্বীকার করেন যে আমাদের মধ্যে এই সংস্কারগুলো যে থাকে, যোগাবস্থাতে কি হয়, মানে যোগী সেগুলোকে স্মরণ করতে পারেন। তবে সেগুলো তার প্রতিবন্ধক হয় না, তিনি যদি সজাগ থাকেন সেগুলো তার প্রতিবন্ধক হয় না। কিন্তু সেগুলোতে আবার তিনি যদি মজে যান তাহলে মুশকিল। কিন্তু সেগুলো সব স্পষ্ট হয়ে যায় আগের জন্য। এবং শুধু নিজের নয়, অন্যের কথাও যোগী বলতে পারেন, অন্যেরও আর আপনার মতো লোককে দেখেও আমাদের আগের সব ঘটনা তিনি বলতে পারেন। কি করে পারেন সেসব নিয়ে এইসব যোগদর্শনে অনেক কথা বলা রয়েছে, যে যার ভবিষ্যৎ কথা বলছেন বা পূর্ব জন্মের বা আগের কথা বলছেন, তার সঙ্গে তিনি একাকার হয়ে যান আর কি, হয়ে মানে নিজেকেই তার সঙ্গে অভিন্ন হয়ে গিয়ে তিনি সব দর্শন করতে পারেন, সেটা অন্য কথা। কিন্তু এই সংস্কারগুলো আমাদের মধ্যে থাকে, এবং সংস্কারগুলো যোগীরা স্মরণ করতে পারেন ঠিকই, কিন্তু আমাদের সেগুলো অনেক সময় স্মরণে আসলে অনেক বাধা তৈরি হয় সেই কথাগুলো, তাই না? এই জন্মে স্ত্রী পুত্র কন্যা আছে, তাদেরকে ছেড়ে আমরা থাকতে পারি না। ভাগ্যিস আরেকটা জন্মে যাওয়ার সময় সেটা ভুলে যাই, ভাগ্যিস মানে ব্যবহারিক দৃষ্টিতে, তা নাহলে ব্যবহার উল্টোপাল্টা হয়ে যেত। এই জন্মে যদি আবার নতুন আছে কিন্তু তাদের কথা মনে থাকে, তাহলে তো সেই দুঃখই থাকবে, নতুনদের গ্রহণ করবার ইচ্ছেই হবে না, তাই না? এই জন্মে যে যারা স্ত্রী পুত্র কন্যা হয়েছে, অভিনয় করছি না আমরা সেই রঙ্গমঞ্চে, সেই সমস্ত করছি করে আগের স্ত্রী পুত্র কন্যাদের কথা কিন্তু ভুলে গিয়েছি, তাই না? মরে যাওয়ার সময় কত কেঁদেছি, এদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে, তাই না? এদেরকে ছেড়ে চলে আর কোনো দিন দেখা হবে না, তাই না? আর আসলে তো ভগবান হাসছেন যে একটু পরে আর এদের কথা মনেই থাকবে না। হ্যাঁ, পরের জন্মে যদি আবার কখনো ওই ঘরে যান, ওরা তাড়িয়েও দেবে, আপনারও ইচ্ছে হবে না যেতে। যদি সেগুলো মনে থাকতো, সংস্কার আছে কিন্তু সেগুলো মনে থাকতো, তাহলে আবার বিপত্তিও হতে পারতো, যে ইহজন্মে আর নতুন কাউকে ভালো লাগবে না, সেই মায়াটা পড়ে থাকবে। এই জন্মে আমার স্ত্রী পুত্র কন্যা যারা রয়েছে, আমি কি আর অন্য কাউকে নিতে পারবো, এদের প্রতি আমার মায়া, সেগুলো আমরা ভুলে যাই। এই হচ্ছে কথা। মৃত্যু সে একটা ব্যবধান তৈরি করে, সেটা ভুলিয়ে দেয় সমস্ত কিছু। তো এই যে সংস্কার আগের সেগুলো আমাদেরকে বাঁধে। অনেক সময়
সেই সংস্কারগুলো উদ্বুদ্ধ হতে চায়, কিন্তু আমাদের শাস্ত্রে বা আমাদের কবিরা সে সমস্তগুলো বলেছেন যে কখনো কখনো কি হয়, আগের জন্মের কোনো জায়গায় জাতিস্বরের কথা আপনারা শুনেছেন, তাদের সব স্মরণে হয়। আবার অনেক সময় জাতিস্বর না হলেও এমন কোনো জায়গা হতে পারে, আপনাদের কারো লাইফে হতেও পারে সেরকম, যে এমন কোনো জায়গা সেখানে আপনি কোনো দিন যাননি এই জন্মে, এই প্রথম হয়তো গেছেন, গিয়ে মনে হচ্ছে যেন এই জায়গাটা কত আপন, কত যেন চেনা মনে হয় না, অনেক সময় কত যেন চেনা, এখানে যেন কবে এসছি এরকম মনে হয়, কোনো দিনই আসিনি, যেন মনে হচ্ছে এই জায়গাটা কত ভালো লাগছে ভেতর থেকে। সেগুলোর সঙ্গে নিশ্চয়ই ওই সংস্কারটা অনেকটা ক্ষীণ হলেও একটু মানে উদ্রিক্ত হয়ে আছে, সেই জন্য আপনার ওই জায়গাটা ভালো ভালো লাগছে। কারণ ওটার সঙ্গে আপনার আগের একটা কোনো না কোনো যোগ আছে। এই আমাদের ইয়েতে অভিজ্ঞান শকুন্তলে কালিদাসও এরকম বলেছেন যে ওই তচ্চেতসা স্মরতি নূনম অবোধপূর্বম ভাবস্থিরানি জননান্তর সৌনিধানি। যে এই কোনো একটা সঙ্গীত শুনে আপনার খুব ভালো লাগলো, মনে হলো যে চেনা, কত গানটা কত চেনা, কত সুন্দর মনে হয়, যে বলছেন যে আগের জন্মের কিছু কথা যেন মনে পড়ছে, এরকম সব মনে হয়। তো এই সংস্কার যে এই বলছেন যে শুভদিনীকার বলছেন তত্র অনেক জন্মাভ্যস্ত বাহ্যাভ্যন্তর রাগাদ্যনুভবজনিত সংস্কারই কলুষীকৃতম চিত্তম কথঞ্চিত শ্রবণাদি সাধনেন অন্তর্মুখমপি চৈতন্যগ্রহণ সামর্থ্যাভাবাৎ মধ্যে এব স্তব্ধি ভবতি। এইটি হচ্ছে ব্যাপার, যে আগের জন্মের অনেক বাহ্য বস্তুর উপভোগ আমরা করেছি, এবং সেই বাহ্য বস্তুর অনুভবজনিত যে সংস্কার, সেই সংস্কারগুলো আমাদের চিত্তকে কলুষিত করে। তো সাধক যখন অনেক চেষ্টা করে যমাদির অভ্যাস করে অনুষ্ঠান করে নিজেকে সংযত রেখে অন্তর্মুখ হয়ে তিনি অখণ্ড বস্তুকে গ্রহণ করবার জন্য এগিয়ে যাচ্ছেন, তখন কি হয় না, এই সংস্কারগুলো বাধা তৈরি করে, এবং সেইগুলো সেই আমাদের চৈতন্য গ্রহণকে, মানে অখণ্ড বস্তু, অখণ্ড চৈতন্য, তাকে গ্রহণ করবার পথে বাধা তৈরি করে, আমাদের অসামর্থ্য তৈরি করে, এবং তখন কি হয়, ওই চিত্তবৃত্তি স্তব্ধ হয়ে যায়। এই আরেক ধরনের স্তব্ধিভাব। তো এটাও তো প্রতিবন্ধক, তাই না? চিত্তবৃত্তিটা স্তব্ধ হয়ে যায়, অখণ্ড ব্রহ্মবস্তু বিষয়ক চিত্তবৃত্তিটা আর হয় না, স্তব্ধ হয়ে যায়। তো এইটাও কিন্তু এক ধরনের মানে প্রতিবন্ধক। তার মানে ওই রাগাদি বাসনা, যেগুলো আমাদের পূর্ব জন্মের সংস্কার উদ্রিক্ত হয়ে যে সমস্ত বাসনা তৈরি হয়, এরকম অবস্থা হলে সাধককে সাবধান হতে হবে। মানে সাধকের এই সবগুলো বাসনাগুলো জেগে উঠতে পারে, সেজন্য সাধককে অনেক প্রিকশন অবলম্বন করতে হবে। এগুলো কথাগুলো বলবেন পরে কি করতে হবে, টিকায়ও বলবেন, টিকাকারই বলবেন, তো আমরা সেগুলো পরে দেখব। তো সাধককে এই বিষয়ে সব সাবধান করে দিচ্ছেন। এবং এটা খুব সুন্দর করে একটা ব্যাখ্যাও করেছেন শুভদিনীকার, যে ধরুন এটা কীরকম একটা তুলনা দিয়েছেন, মানে বাহ্য জগতের ঘটনাকে অবলম্বন করে তুলনা দিয়েছেন, যে ধরুন কেউ রাজাকে দেখবার জন্য, রাজার সঙ্গে সাক্ষাৎকার করার জন্য, রাজার সাক্ষাৎ পাওয়ার জন্য রাজবাড়িতে এসছে, রাস্তায় অনেক পথ পরিশ্রম করে কোনো দিকে না তাকিয়ে একদম একনিষ্ঠভাবে যে রাজাকে দেখবেই একদম উৎকণ্ঠার সঙ্গে রাজবাড়িতে এলো, কিন্তু হঠাৎ দরজাতে রক্ষীরা আটকে দিল। তখন যে অবস্থাটা হয়, ঠিক এটাও ঠিক সেরকম অবস্থা, যে একজন সাধক তিনি সেই অখণ্ড ব্রহ্মবস্তু, অখণ্ড যে চৈতন্য, তাকে গ্রহণ করবার জন্য যম নিয়ম আদি অবলম্বন করে অন্তর্মুখ হয়ে সাধনা করছেন। এগিয়ে যেতে 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 হঠাৎ এই প্রহরীর মতো সেই অখণ্ড চৈতন্যই হচ্ছেন যেন রাজা, তাকে সাক্ষাৎকার করার জন্য সাধক যাচ্ছেন। তখন ওই প্রহরীরা যেমন রাজার দরজার কাছে দর্শন প্রার্থীকে আটকে দেয়, ঠিক সেই রকম এই যে সংস্কারগুলো, বাসনা, সেগুলো সাধককে আটকে দেয়।
তাহলে সেই ওই রক্ষী যেমন প্রতিবন্ধক রাজদর্শনে, ঠিক সেই রকম এই সংস্কারগুলো কিন্তু প্রতিবন্ধক। বলছেন যথা রাজদর্শনায় স্বগৃহান নির্গত্য রাজমন্দিরং প্রবিষ্টস্য কস্যচিৎ পুরুষস্য দ্বারপাল নিরোধেন স্তব্ধি ভাব। যে রাজদর্শনের জন্য নিজের বাড়ি থেকে বেরিয়েছে কেউ, বেরিয়ে সেই রাজমন্দিরে এসছে, মানে রাজার প্রাসাদে এসেছেন, তো রাজার প্রাসাদে প্রবেশও করেছেন, কিন্তু রাজার সঙ্গে দেখা হওয়ার আগেই কি হলো, কস্যচিৎ পুরুষস্য দ্বারপাল নিরোধেন, কিন্তু দ্বারপাল এসে আটকে দিল, না কোথায় যাবে, যা চলবে না, দেখা হবে না। তখন হঠাৎ তার গটিটা যেমন স্তব্ধ হয়ে যায়, ঠিক সেই রকম অবস্থা। এইটা একটা বলেছেন। তারপরে সেরকমভাবেই কি হয় না, তথা পরিত্যক্ত বাহ্য বিষয়স্য অখণ্ড বস্তু গ্রহণায় প্রবৃত্তস্য উদ্বুদ্ধ রাগাদি সংস্কারই স্তব্ধি ভাবাৎ অখণ্ড বস্ত্বগ্রহণম কষায়। কষায় এটা কি বলে, এই যে এই প্রতিবন্ধক এটাকে বলে কষায়। এই যে ব্রহ্ম মানে অখণ্ড চৈতন্যকে গ্রহণ করবার জন্য সাধক অন্তর্মুখ হয়ে এগিয়ে যাচ্ছেন, তখন তার সংস্কারগুলো উদ্বুদ্ধ হয়ে তার যে পথে বাধা সৃষ্টি করলো, এই যে বাধাটা এটাকেই বলে কষায়। এটা একটা বিঘ্ন। ওই যেমন রাজদর্শনের জন্য কেউ যাচ্ছে, রাজার প্রাসাদেও ঢুকলো, ঢোকার পরেই দ্বারপাল এসে তাকে আটকে দিল, সেই লাস্ট মুহূর্তে রাজার প্রাসাদে ঢুকে গেলেও রাজাকে দেখা করতে পারছে না, দ্বারপাল আটকে দিল, এই যে তার গতিটা স্তব্ধ হয়ে গেল। ঠিক সেই রকমই যে পরিত্যক্ত বাহ্য বিষয়কে ত্যাগ করেছে, কত ত্যাগ করে মানে গুরুর উপদেশ নিয়ে সব কিছু ত্যাগ করে অখণ্ড ব্রহ্মবস্তুকে গ্রহণ করবার জন্য যিনি প্রবৃত্ত হয়েছেন, কিন্তু উদ্বুদ্ধ রাগ আদি সংস্কার, ওই হঠাৎ করে তার রাগাদি সংস্কার উদ্বুদ্ধ হলো আগের জন্মের সমস্ত, এবং সেই সংস্কারগুলো তাকে স্তব্ধ করে দিল, থামিয়ে দিল, আর সেই অখণ্ড বস্তু গ্রহণ করা তার আর হচ্ছে না, সেখানে বাধা তৈরি করলো। তো এটা কি বলছেন কষায়। এইটা এই জন্যে এটার জন্য সবসময় সাবধান হতে হয়। এই জন্যে আমাদের এই পরমহংসদেবের চরিত্রের মধ্যেও আপনারা দেখবেন শিষ্যদের সব সময় সাবধান করে দিচ্ছেন, এবং বিভিন্ন শিষ্যকে বিভিন্ন রকমভাবে সাবধান করে দিচ্ছেন। তারা এমনিতেই ত্যাগী, এইসব দিকে তাদের মন যাবে না। হ্যাঁ, যে যেরকম, যিনি গৃহী সেরকম তাকে সেরকমভাবে, যিনি সন্ন্যাসী তাকে সেরকমভাবে বলছেন যে কখনো সন্ন্যাসী, কখনো যাকে যেমন, যে সাবধান হবে, এই বেশি তুমি লোকের মাঝখানে যেও না। কোনো শিষ্য তাকে সবাই মান্যগণ্য করছে, সবাই ডেকে নিয়ে যাচ্ছে, বলে না তুই বেশি যাস না। কেন? এই সব কারণে, যে তার মনটা যদি চঞ্চল হয়ে যায় তার পতন হবে, যাস না, এই সমস্ত বলছেন। এবং অন্য কথা যাতে আলোচনা না করেন, এই যে ঠাকুর বারবার বলছেন যে ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কোনো কথা তার শিষ্যরা বলবেন না। কেন বলছেন? তা তো সবসময় ভগবানের নামই করছেন, তো মাঝখানে একটু আধটু সব কথা হলে কি হয়, ওই একটু আধটুই বিশাল হয়ে দাঁড়াবে। ওই একটু আধটু অন্য বিষয়ক সাংসারিক বিষয়ে চিন্তা যদি করেন, তখন সঙ্গে সঙ্গে ওইগুলো একটু একটু চিন্তা করতে করতেই বড় আকার ধারণ করে। যেমন তিনি ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না। এবং সেই তিনি কাশীতে গেছেন মথুরবাবুর সঙ্গে, নিজের জন্য না, এগুলো সে লীলা করছেন তো অন্যদেরকে শেখাবার জন্য। মথুরবাবুর সঙ্গে গিয়েছেন, গিয়ে কাশীতে আছেন, ওখানেও কোনো রাজা, কারণ রাজার সঙ্গে রাজার বন্ধুত্ব, মথুরবাবুর সঙ্গেও ওখানকার কোনো জমিদারের বন্ধুত্ব, তাদের বাড়িতে উঠেছেন। তো ঠাকুরও আছেন সেখানে, দেখছেন সেখানে জমি জমা নিয়ে, সম্পত্তি নিয়ে কত লস হয়েছে, কত ক্ষতি হয়েছে, এসব নিয়ে আলোচনা। তার কিনি কেঁদে কেঁদে মাকে বলছেন যে আমি তো দক্ষিণেশ্বরে বেশ ভালোই ছিলাম, সেখানে তো এইসব বিষয়ের কথা আমাকে শুনতে হয় না, এই কাশীতে এসে এসব শুনতে হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের উপদেশ দিচ্ছেন, কেননা এই সাধকদের এই অবস্থা হতে পারে। সাধনা করতে করতে যে এটাকে আমার মন তো স্থির হয়েই গেছে, বাহ্য বিষয় নিয়ে চিন্তা করলে হঠাৎ যদি কেউ সামনে আসেও, সেই চিন্তাগুলো হঠাৎ মাঝখানে একাত্র হলে ওটা আমাকে কোনো এফেক্ট করবে না, তা নয়, এটা আমাকে অ্যাফেক্ট করতে পারে, এটা আমাকে অ্যাফেক্ট করবে না এমন নয়।
সেই জন্য সাধককে সবসময় সাবধান হতে হয়। সব সাধককে, ওনার শিষ্যদেরকে ঠাকুর সবসময় সাবধান করছেন যে এরকম করো না। তো এই কারণ সেই পতন হতে পারে। তা এখন তারপরে বলছেন যে এই লাস্ট বলছেন রসাস্বাদ। স্বাদটা এটা হচ্ছে চতুর্থ বিঘ্ন নির্বিকল্পক সমাধিতে, চতুর্থ প্রকারের বিঘ্ন। সেটা কি বলছেন? অখণ্ড বস্তু অনবলম্বনে নাপি চিত্তবৃত্তে সবিকল্পকানন্দাস্বাদনম রসাস্বাদ সমাধ্যারম্ভ সময়ে সবিকল্পকানন্দাস্বাদনম বা। এইটা বলছেন মানেটা কি না, এই যখন অখণ্ড বস্তুকে অবলম্বন না করে যখন চিত্তবৃত্তি কি করে না, সবিকল্পক সমাধির আনন্দের আস্বাদ করে, এইটা হচ্ছে আস্বাদ। তার মানে সবিকল্পক সমাধির পরেও আগে আমরা আলোচনা করেছি, সবিকল্পক সমাধিতে যে অহং ব্রহ্মাস্মি সব ভাবছি, সেখানে ত্রিপুটি আছে না, জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান, এই তিনটের জ্ঞান আছে তো, যে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি আলাদা, অন্য ঘটপট ভাসছে না ঠিকই, কিন্তু আমি ব্রহ্ম এবং সেই ব্রহ্মের জ্ঞান, এই সমস্ত ভাসিত হচ্ছে তো সবিকল্পক সমাধিতে। কিন্তু এরও পারে যেতে হবে, তাই না? এরও পারে যেতে হবে। আসলে অদ্বৈত বেদান্ত মতে মানে চরম সমাধি হচ্ছে নির্বিকল্পক সমাধি। অদ্বৈত বেদান্ত আমি অনেক আগেও বলেছি, ওরা ঈশ্বরের উপাসনা করতে বলছেন, কিন্তু তা ঈশ্বরের উপাসনা করে ঈশ্বরের সাক্ষাৎকার লাভ, এটাই কিন্তু অদ্বৈত বেদান্তের চরম কথা নয়। অদ্বৈত বেদান্তের শঙ্করাচার্যের মতে চরম কথা নয়। ঈশ্বরের উপাসনা করতে হবে, কিন্তু ঈশ্বরও তো অদ্বৈত বেদান্তের মতে এটাও তো যতক্ষণ না সেই ব্রহ্মজ্ঞান হচ্ছে ততক্ষণ, কারণ ঈশ্বরেরও পারমার্থিক সত্যতা নেই অদ্বৈত বেদান্ত মতে। কাজেই প্রথমে ওই চিত্তকে একাগ্র করবার জন্য ঈশ্বরের শরণাগতি, ঈশ্বরকে ধ্যান করা, চিন্তা করা, এসব আছে, সব চলছে। চলতে চলতে লাস্টে সেই ঈশ্বরও আর থাকবেন না। এই যে ঈশ্বরের বিভিন্ন মূর্তি, দুর্গা, কালী, নারায়ণ, যে যার ইষ্ট আমরা ভাবি, কিন্তু অদ্বৈত বেদান্তের যে মতে যে নির্বিকল্পক সমাধির অনুভূতি, তখন আর এইসব দুর্গা, কালী কিছুই থাকবেন না, তাই না? সেই অখণ্ড ব্রহ্ম, এবং সেখানেও জ্ঞাতা, জ্ঞেয়, এই সমস্ত কিছু ভাব থাকবে না। এটি হচ্ছে চরম কথা। তা এখন সেই চরম অবস্থায় যে সবিকল্পক সমাধিতে তো সেটা থাকে, তাই না? তো এরও পারে যেতে হবে। এখন সাধক কখনো কখনো ওই সবিকল্পক সমাধির পরেই না আটকে যায়। যা, আমার তো মনটা আর অন্য কোথাও যাচ্ছে না, বাহ্য বস্তু বিষয়ের কোথাও যাচ্ছে না, আমি কত চেষ্টা করে এই জায়গায় উঠে এসেছি, এই আনন্দেই একদম মশগুল হয়ে থাকে। এই আনন্দেই মশগুল হয়ে থাকে, ব্যাস এইটাতেই ওখানে যদি স্থির হয়ে থাকে, তাহলে আর কিন্তু নির্বিকল্পক সমাধির আস্বাদ হবে না, চরম লক্ষ্য প্রাপ্তি হবে না। ফলে ওইটাই কিন্তু বিঘ্ন, তাই না? আমরা সবসময় পড়ার সময় বলি, কেউ একটা ভালো রেজাল্ট করছে, 7-এ ফার্স্ট হলো, 8-এ ফার্স্ট হলো, 9-এও ক্লাসে ফার্স্ট হলো, তখন মা বাবা বা শিক্ষক কী বলে, মানে আরে 7, 8, 9, 10-এ ফার্স্টটা বড় কথা নয়, এর পরে দেখো তুমি মাধ্যমিকে ফার্স্ট হতে হবে, মাধ্যমিকে ফার্স্ট হলে হায়ার সেকেন্ডারিতে হতে হবে, তারপরে কেউ যদি মাধ্যমিকে ফার্স্ট হয়ে তার আনন্দে মশগুল হয়ে থেকে গেল, ব্যাস হায়ার সেকেন্ডারিতে গিয়ে রেজাল্ট খারাপ হয়ে গেল, তারপরে আর এগোতেই পারলো না। এইগুলি হচ্ছে বিঘ্ন, মানে মাঝপথে থেমে গেলে চলবে না। কারণ ওই সাফল্যেই সে একদম আনন্দে আটখানা হয়ে সব এমন হয়ে গেল যে আমি দিগ্গজ হয়ে গেছি, আর তেমন পড়াশোনা করতে হবে না। ফলে হায়ার স্টাডিজটা যদি সে ঠিকভাবে না করে, তাহলে পরের দিকে রেজাল্ট আর ভালো হবে না। কিন্তু ভাবতে হবে এইগুলো কিছু না, এগিয়ে যেতে হবে। সেই যে চড়ই বেতি কথা রয়েছে, যে একজন সেই কাঠুরে যাচ্ছে, তো যেতে যেতে একটা কাঠ বলে, না এর থেকেও ভালো কাঠ আছে, গিয়ে চন্দন কাঠ পেলে এই করে করে রূপোর খনি, সোনার খনি, তারপরে হিরে, রূপোর খনি পেয়েছে, মানে না রূপোর খনি পেয়ে তোমার আনন্দে আটকানো হওয়ার কথা নেই, আরও এগিয়ে যাও।
সোনার খনি, যদি রূপোর খনি পেয়ে আনন্দে আটখানা হয়ে থাকে তাহলে ওইখানেই শেষ, আর সোনা পাওয়া হবে না। আবার সোনার খনি পেয়ে যদি আনন্দে আটখানা হয়ে যায় আর না এগোয়, তাহলে আর ওই হীরের খনি পাওয়া যাবে না, এগিয়ে যেতে হবে, তাই না? এই সমস্যাগুলো তৈরি হয় আমাদের না জীবনে। এগুলো শুধু খালি এই আধ্যাত্মিক জীবনে না, মানে বাহ্যিক যে বস্তুকে লাভ করার জন্য আমরা চেষ্টা করি, সেখানেও এই সমস্ত প্রতিবন্ধক। চরম লক্ষ্য যার থাকে, তাই না, সেই লক্ষ্যটাকে ভুলে যায়। হ্যাঁ, সেই প্রাথমিক যেতে যেতে যে সমস্ত ছোটোখাটো লাভ হয়, তাতে মনটা আটকে গেলে আর এগিয়ে যেতে পারে না। সেরকম এখানেও তাই, যে কিছু দূর যাওয়ার পরে ঠাকুর ওই বারবার ওই জন্যে সিদ্ধাইয়ের নিন্দা করছেন বারবার, এই না ওসব দেখাস নেই, ওগুলো দরকার নেই। কেউ বলে দিচ্ছেন যে সেই দূর থেকে গন্ধ শুনতে পাচ্ছেন, কারো কথা বা কারো আওয়াজ শুনতে পাচ্ছেন, ঠাকুর মুখ চেপে ধরছেন, না না না, এসব প্রকাশ করো না। কেন? ওগুলো আপনা আপনি আসবে। পরীক্ষা করার জন্য বলছেন যে অষ্টসিদ্ধি আমার আছে, তোরা নিবি? পরীক্ষা করার জন্য ওদিকে মন যাচ্ছে কিনা, কিন্তু না, ওগুলো না। কারণ ওইগুলোতে যদি কেউ ওগুলো আপনা আপনি আসবে, সেইগুলোর ব্যবহার করে যদি দেখা যায় লোকে মান্যগণ্য করছে, ব্যাস ওইখানেই আমি তো বিশাল কিছু হয়ে গেছি ভাবলেই ব্যাস ওখানেই শেষ গতি, আরও এগিয়ে যেতে হবে। ঠিক সেরকম ওই সবিকল্পক সমাধি হওয়ার পরে কখনো এরকম একটা অবস্থা হয়, যে কখনো কখনো ওই রকম অবস্থা হয় যে কি হয়, এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, যে যথা নিধিগ্রহণায় প্রভৃতস্য নিধি পরিপালক ভূতপ্রেতাদ্যাবৃতস্য নিধিপ্রাপ্ত্য ভাবেপি ভূতাধ্যনিষ্ঠ নিবৃত্তি মাত্রেণ কোপি মহান আনন্দ ভবতি। যে যেতে যেতে কী হয়, এই শুভদিনীকার ব্যাখ্যা করে বলছেন যে এই নির্বিকল্পক সমাধিটাই তার লক্ষ্য, কিন্তু সেদিকে এগোতে এগোতে তার এমন অবস্থা হয় সাধকের, যে সব বাহ্য কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না, তার মনটা বিচলিত হয় না, একাগ্র হয়ে আছে, কাম ক্রোধ ইত্যাদি তাকে আক্রান্ত করতে পারছে না, সেগুলোকে সে জয় করেছে, যেগুলো সেই নির্বিকল্পক সমাধি লাভে প্রতিবন্ধক, কাম ক্রোধাদি, সেগুলোকে কেউ জয় করে ফেলেছে। তো তারপরে না মনের মধ্যে একটা আনন্দ হতে পারে, বাহ আমি এগুলোকে জয় করতে পেরেছি, এটাও খারাপ। এতে যদি মশগুল হয়ে থাকে তাহলে কিন্তু আর এগিয়ে যাওয়া যাবে না। এবং খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে শুভদিনীকার, যে এসব আমাদের গল্প আছে তো, যে সেই যক্ষ ভূত প্রেত তারা সম্পত্তি পাহারা দেয়, এসব গল্প আছে না আমাদের, যে সম্পত্তি পাহারা দেয়। কোনো একটা জমিদার বাড়ি বা কোনো বাড়ির কেউ একজন জমিদার বা কেউ ভূত হয়ে গিয়েছে কি ব্রহ্মরহিত হয়ে সেই সম্পত্তি পাহারা দিচ্ছে। হ্যাঁ, সেই এটা কনসেপ্ট ছিল রবীন্দ্রনাথ ঠাকুরেরও সম্পত্তি সমর্পণ। সেই নাতিকে সেখানে ভূত করে রেখে দিলেন, মানে এই ধারণা থেকে যে সে আমার এই সম্পত্তিগুলোকে পাহারা দেবে, আমার বংশের কেউ এলে পরে তাকে দেবে। এসব আছে না, সেই ভূত প্রেতরা সব পাহারা দেয় সম্পত্তি। তা কেউ সেই যখের ধন নিতে গিয়েছে, তা নিতে গিয়েই সেই যক্ষ ভূত প্রেত তারা সেই আটকালো। তা সে তার বাহুবল দিয়ে মন্ত্র দিয়ে সেই যক্ষগুলোকে নিবৃত মানে বাড়িত করলো, কিন্তু যক্ষের সম্পত্তিটা নেওয়া হলো না। ওই যক্ষ বা ভূত প্রেত তাকে বাধা দিতে আসছে, কিন্তু সে যখের ধন নিতে এসছে, যখের ধনটা তার লক্ষ্য, কিন্তু যখের ধন নিতে এসে সেই যক্ষকে কোনোভাবে মন্ত্রশক্তির দ্বারা হোক বা যে কোনোভাবে হোক, হ্যাঁ, তাকে পরাভূত করে সে আনন্দে নাচতে শুরু করলো। আরে তখন কেউ যদি বলে দেয়, আরে তোমাকে এই আনন্দে নেচে কেউ যাও, সম্পত্তিটা নাও, ওটাই তো নিতে এসছিলে, যক্ষকে পরাজিত করা তো তোমার লক্ষ্য নয়, বক্ষকে পরাজিত করেছো ঠিকই আছে, কিন্তু এবার এগিয়ে গিয়ে ধন সম্পত্তিটা নাও, সেটা আর নিল না, যক্ষকে নিবৃত্ত করেই সে নাচতে লাগলো। তাহলে তো আর তার ওই সেই যখের ধন পাওয়া হলো না। না, এই উদাহরণটা দিয়েছেন এখানে খুব সুন্দর। ঠিক সেই রকম সেই এতেও এই যিনি সাধক, তিনি অখণ্ড বস্তু লাভের জন্য, অখণ্ড ব্রহ্মবস্তু লাভের জন্য, গ্রহণ করার জন্য, হ্যাঁ, তাকে প্রাপ্ত হওয়ার জন্য সাধনা করছেন। তো যখন এই সমস্ত কাম ক্রোধাদি প্রতিবন্ধক আসছে, সেগুলোকে জয় করলেন, জয় করে তার যে একটা আনন্দ হলো, আমি এত কিছু জয় করেছি, এই আনন্দেই ধেই ধেই করে নাচছেন, আর তখন আর এগিয়ে যাওয়া হয় না। এইটা একটা প্রতিবন্ধক, সেই আনন্দে মশগুল হয়ে থাকা, সেইটা এটা একটা বলছেন। আর আরেকটা কি, যে
আরেকটা এটাও হচ্ছে গিয়ে ওই রসাস্বাদন। ওই জন্য বলছেন অখণ্ড বস্তু অনবলম্বনে নাপি চিত্রবৃত্তে সবিকল্পকানন্দাস্বাদনম রসাস্বাদ সমাধ্যারম্ভ সময়ে সবিকল্পকানন্দাস্বাদনম। বা আবার আরেকটা আছে যে ওটা তো একটা গেল, আরেকটা হচ্ছে যে অখণ্ড বস্তুকে, ওই যে প্রথম যেটা বলা হলো, অখণ্ড ব্রহ্মবস্তুকে অবলম্বন না করে তার আনন্দ নেওয়া, যে আমি এত দূর পর্যন্ত এসে গেছি, এত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে কামক্রোধাদিকে জয় করে এই আনন্দে মশগুল হয়ে থাকা। আর আরেকটা হচ্ছে সবিকল্পক সমাধি হয়ে যাবার পরে নির্বিকল্পক সমাধি যখন সমাধির জন্য চেষ্টা করছেন, তার আগে যে সবিকল্পক সমাধির পরে যে একটা আনন্দ হয়, সেই আনন্দে যখন মশগুল হয়ে থাকবেন, মানে সেই সবিকল্পক সমাধির যে আনন্দ, সেটা কিন্তু ঠিকঠাক মানে অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে ব্রহ্মানন্দ নয়, কিন্তু তাকেই ব্রহ্মানন্দ মনে করে যদি আস্বাদনে রত হয়ে যায়, তাহলেও আর নির্বিকল্পক সমাধি লাভ হবে না, ওইখানে আটকে যেতে হবে। এইগুলো হচ্ছে বিঘ্ন। কাজে এই যে রসাস্বাদ, সেটাও একটা বিঘ্ন, যে সবিকল্পক সমাধির রসের আস্বাদনে মগ্ন হয়ে ওটাকেই চরম বস্তু পেয়ে গিয়েছি বলে ভেবে মশগুল হয়ে থাকলে আর নির্বিকল্পক সমাধি লাভ হবে না। কাজে এইগুলো সাধককে সাবধান করে দিচ্ছেন যে এইগুলো অবস্থায় এলে তুমি কিন্তু থেমে থেকো না, ওই সেই চরই বেতি, আরও এগিয়ে যেতে হবে। ওই জন্য বলছেন যে ওখানে বলছেন যে সবিকল্পক সমাধিতে কি হয় না, নিত্যানন্দ রসাস্বাদনা ভাবেপি অনিষ্ট বাহ্য প্রপঞ্চ নিবৃত্তি জন্যানন্দম সবিকল্পক রূপম ব্রহ্মানন্দ ভ্রমেণ আস্বাদয়তি তদ্রসাস্বাদনম। ওই যে বলছেন যে ওই আগেরটা, যে অনিষ্ট বাহ্য বিষয়কে আমি সরিয়ে দিলাম, যে আমার মনটা ওদিকে যাচ্ছে না, এবং তাতে যে আনন্দ হলো ওটাকেই ভ্রম করে ভাবছি যে এটাই আমার ব্রহ্মানন্দ, তাহলেই কিন্তু মুশকিল। আর আরেকটা কি হয় না, নির্বিকল্পক সমাধ্যারম্ভকালে অনুভূয়মান সবিকল্পকানন্দ ত্যাগা সহিষ্ণুতয়া পুনস্তস্যেব আস্বাদন। আর নির্বিকল্পক সমাধির সময় কি হয়, আরেকটা হয়, মানে ওইটাও একটা রসাস্বাদ, সেটাও প্রতিবন্ধক। আর আরেকটা প্রতিবন্ধক হচ্ছে এইটাই, যে ওই নির্বিকল্পক সমাধি সবিকল্পক সমাধি লাভের পর নির্বিকল্পক সমাধি লাভের সময় অনেক সময় সেই সবিকল্পক সমাধির আনন্দটাকে ছেড়ে যেতে চায় না। ওই যে সোনার খনি পেয়েছে, সে আর এত মশগুল হয়েছে, আর এগিয়ে যেতে চাইছে না। আরে এগিয়ে গেলে আরও হীরের খনি পাওয়া যাবে, সেদিকে না, সেই সোনার আনন্দে মশগুল হয়ে থাকা। সেরকম সবিকল্পক সমাধির আনন্দে মশগুল হয়ে থাকলে পরে আর নির্বিকল্পকের দিকে এগিয়ে যাবে না। মানে সবিকল্পক আনন্দকে ত্যাগ করার, ওটাকে ছেড়ে যে এগিয়ে যাওয়ার, সেই ত্যাগ করতে সে চায় না, ত্যাগে অসহিষ্ণু, মানে ত্যাগ করতে সে চায় না। সবিকল্পক সমাধি যে আনন্দ, সেই আনন্দকে ত্যাগ করতে চায় না, এই তার রসাস্বাদনেই মশগুল হয়ে থাকে, সেটাও কিন্তু একটা বিঘ্ন। তো সাধককে নির্বিকল্পক সমাধির জন্য যিনি সচেষ্ট, যেটা অদ্বৈত বেদান্ত যেটা বলছেন ওইটাই চরম, তাকে কিন্তু এগুলোতে সাবধান হতে হবে, আরও এগিয়ে যেতে হবে। তো এই চারটে বিঘ্নের কথা বললেন। যদি বিঘ্ন চারটেকে জয় করা যায়, সবিকল্পক সমাধি হলো, তারপরে এই চারটে বিঘ্নকে জয় করে যদি সে এগিয়ে যায়, তাহলে তার নির্বিকল্পক সমাধি হবে। অনেন বিঘ্ন চতুষ্টয়েন বিরহিতম চিত্তম নির্বাত দীপবৎ অচলম সৎ অখণ্ড চৈতন্য মাত্রম অবতিষ্ঠতে যদা তদা নির্বিকল্পক সমাধি ইতি উচ্যতে। এইটা আমরা পরের দিন পড়ব। অনেন বিঘ্ন চতুষ্টয়েন বিরহিতম চিত্তম থেকে আমরা আগের দিনে এইটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো, মানে চারটে বিঘ্নের কথা বলা হলো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।